আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হয়েছে, আমরা আজ থেকে স্বাধীন। শুধু আমাদের কষ্ট এইটুকুই যে ভাইরা এবং যে বোনেরা আমাদের জন্য জীবন বাজি রেখেছেন, তাদের যেন আমরা কখনোই না বলি। তাদের ভুলার তো কখনোই প্রশ্নই আসে না। তারা আমাদের এখানে থাকবেন সারা জীবন। আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরও যাতে আমরা জানাতে পারি যে ভাই এবং বোনরা কোঠা আন্দোলনে শহীদ হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। স্বৈরাচারীর পতন হয়েছে এবং আমরাও স্বাধীনতা পেয়েছি। শুধু সেই মায়ের বুক খালি হয়ে গেছে যেই মায়ের সন্তান হারিয়েছে। তাদের সন্তানরা তাদের কাছে ফিরে আসেননি। তারা হয়তোবা এখনো পথ চেয়ে বসে আছেন। তাদের সন্তানরা তাদের কাছে ফিরে আসবে। আসলে আমরা তাদেরকে কি বলবো, বলার মতো ভাষা নেই। মাদেরকে বলতেছি, আপনারা দুঃখ করবেন না। আপনাদের গর্বে এইরকম সন্তান আপনারা গর্বে ধারণ করেছেন বিদায়ী আমরা আজকে স্বাধীনতা পেয়েছি এবং স্বৈরাচারীর পতন হয়েছে। মায়েদের বলার মতো আর ভাষা আমার জানা নেই। তো আপনাদের কাছে এটাই চাই, হয়তোবা আজকে আমরা স্বাধীন। শুধু তাদের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি, আপনাদের জন্যই মা আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা এইরকম গর্ব, এইরকম সোনার টুকরা ছেলে মেয়ে গর্বে ধারণ করেছেন, যারা নিজের বুক পুলিশের সামনেও পেতে দিতে দ্বিধাবোধ করেনি। স্যালুট জানাই সেই মায়েদের যাদের গর্বে এইরকম সোনার সন্তান ধরেছেন। জানি না এইরকম সন্তান আর পৃথিবীতে আসবে কি না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি চাই আমাদের সব মায়েদের গর্ভে যাতে সেই রকম একটা করে আবু সাইদ ভাইয়ের মতো সন্তান হয় এবং মুগ্ধ ভাইয়ের মতো একটি সন্তান হয়। আসলে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এই রকম ছেলে ছিল, না হলে কখনোই আমরা স্বাধীনতা পেতাম না। এটা হচ্ছে আমাদের খুবই গর্বের বিষয়। আমরা তাদের জন্যই আজকে স্বাধীন হয়েছি। হয়তোবা তাদের জন্য আমাদের কষ্ট লাগতো, তারা যদি এই স্বাধীনতাটা দেখতেন কতই না খুশি হতেন। তো তাদের প্রতি আমাদের অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে সারা জীবন, যত জীবন আমরা বেঁচে থাকবো। স্যালুট জানাই আপনাদের।